ভারতের উত্তরপ্রদেশে পদদলিত হয়ে শতাধিক মৃত্যুর এই ঘটনায় আলোচনায় কথিত গুরু ভোলে বাবা, যার সৎসঙ্গ আয়োজনে যোগ দিতে গিয়েছিলেন হাজার হাজার মানুষ। ভারত জুড়ে লাখ লাখ ভক্ত ভোলে বাবা নামে পরিচিত নারায়ণ সরকার হরির অনুসারীদের কাছে নিজেকে সাবেক গোয়েন্দা হিসেবে তিনি পরিচয় দেন। মঙ্গলবারের দুর্ঘটনার পর থেকেই এই কথিত ভোলে বাবা পলাতক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রতি মঙ্গলবারই সাধু সঙ্গের আয়োজন করেন ভোলে বাবা হিসেবে পরিচিত নারায়ণ সরকার হরি। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ যোগ দেন সেখানে। শৃঙ্খলা রক্ষার কাজও করে তার অনুসারী স্বেচ্ছাসেবকরা। গতকালও সাধুর চরণধুতি নিয়ে গিয়েছিলেন প্রায় 50,000 ভক্ত। ভাগ্যের নির্মম পরিহাস, পায়ের তলায় চাপা পড়ে মৃত্যু হলো শতাধিক মানুষের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হুড়োহুড়িতে পদদলিত হওয়ার ঘটনার সময় পেছন দরজা থেকে পালিয়ে গিয়েছেন ভোলে বাবা। তার সন্ধানে অভিযান চলছে বিভিন্ন আস্তানায়। এ ঘটনায় তোলপাড় চলছে ভারতে। আলোচনায় সৎসঙ্গ আয়োজনের পেছনে কে এই গুরু। ভারতীয় গণমাধ্যম বলছে, ভোলে বাবা ওরফে নারায়ণ সরকার হরির আসল নাম সুরাজ পাল। উত্তরপ্রদেশের এক গ্রামে কৃষক পরিবারে জন্ম হয়েছিল তার। স্থানীয় স্কুলে লেখাপড়ার পর যোগ দেন পুলিশ বিভাগে, ছিলেন হেড কনস্টেবল পদে। যদিও ভক্তদের বলতেন গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ছিলেন তিনি। দাবি, চাকরি করার সময়ই আধ্যাত্মিক ক্ষমতাপ্রাপ্ত হয়েছিলেন। 26 বছর আগে সরকারি চাকরি ছাড়েন ধর্মীয় দীক্ষা দেওয়ার জন্য। বদলে ফেলেন নিজের নামও। গুরু হিসেবে প্রতিষ্ঠা পেতে খুব একটা সময় লাগেনি তার। বিশেষ করে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, রাজস্থান ও দিল্লির গ্রামগুলোয় লাখ লাখ অনুসারী তার। ভারতের অন্যান্য ধর্মগুরুদের মতো গেরুয়া পোশাক নয়, বরং সাদা স্যুট টাই কিংবা কুর্তি পাজামায় দেখা যায় তাকে। সাধু সঙ্গের সময় সাধারণত তার পাশে থাকেন স্ত্রী প্রেমবতী। সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলেন ভোলে বাবা। করোনার সময় নিষেধাজ্ঞা অমান্য করে সাধুসঙ্গ আয়োজন করে আলোচনায় এসেছিলেন তিনি। ডরথি তাসরিন, যমুনা নিউজ।